ইউপিএসসি এক্সাম প্যাটার্ন অনেকটা চক্রভিউর মতো। এক্স্যাক্টলি যদি আমরা এই চক্রভিউর তোর না জানি, এই চক্রভিউকে ভালো মতো না বুঝি, তাহলে আমাদের হালো অভিমন্যুর মতোই হবে। ইউপিএসসি যদি তুমি কিছুই না বুঝে থাকো, তাহলে তুমি খালি এইটুকু বুঝে রাখো যে প্রিলিমসের এন্টায়ার গেম ডিপেন্ডস অন দ্য 7 সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ পেপার দুটাতে তুমি যদি কোয়ালিফাই না করলা, তাহলে তোমার এগুলা পেপার চেকই হবে না। তুমি ইন্টারভিউর কথা বলি, তুমি প্রিলি কোয়ালিফাই করলা, মেন্স কোয়ালিফাই করলা, এবার তুমি ইন্টারভিউতে আসলা। ইন্টারভিউ হচ্ছে একটা, যখন আমরা ছোটবেলায় লুডু খেলতাম না, লুডুর মতো একটা সাপ ছিল না 99-এ, ওই 99-এ যখন সাপটা কাটতো ডাইরেক্ট আমাদেরকে 12টা নামাইতো, মনে আছে? এইটা হচ্ছে ইউপিএসসি গেমের ওই হচ্ছে 12 নম্বর সাপটা। জয় হিন্দ ফ্রেন্ডস। ভারতের মধ্যে 18 থেকে 30 বছর বয়সী যুবক যুবতীদের প্রত্যেক 10 জনের 6 জনেরই স্বপ্ন থেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে আইএএস কিংবা আইপিএস হওয়ার। আর তার কারণ হলো সরকারি চাকরির যে হাইয়েস্ট পোস্ট থাকে, সেই হাইয়েস্ট পোস্ট পাওয়ার যে অপরচুনিটি, সেটা সিভিল সার্ভিস পরীক্ষা আমাদের দেয়। অনেকেই চায় আইপিএস হয়ে শহরের পুলিশ কমিশনার হয়ে শহরের প্রশাসন সামলাতে, আবার অনেকে আইএস হয়ে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা কালেক্টর হওয়ার স্বপ্ন দেখে। তবে স্বপ্নটা যতটা মিষ্টি, পরীক্ষাটা ততটাই কঠিন। একদম পাতলা রাস্তা এই পরীক্ষাটা পাশ করার। বন্ধুরা, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম হিসেবে গণ্য করা হয়। তবে সঠিক পদ্ধতিতে কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করলে এই পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আছে। এই পরীক্ষাটা পাশ করা মানে তুমি গ্রুপ এ চাকরি লেভেলে যোগদান করছো, আর এখানে যোগদান করা মানে তোমার হচ্ছে সমস্ত রকমের যে তুমি আপার, একদম সোসাইটির আপার কাস্টে চলে আসলা একদম, আর তোমার নেতা মন্ত্রীদের সাথে তুমি কাজ করবা সবসময়, এবং তার সাথে তোমার হচ্ছে ঘর বাংলো পাবা, গাড়ি পাবা, এরকম অনেক সার্ভিস পাবা, অনেক সুবিধা, অনেক ফ্যাসিলিটি পাবা। তো আজকে আমরা এই ভিডিওতে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়ে ডিসকাস করব, যার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ শাহ। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার স্বপ্ন দেখছে। আমি অনেক ভিডিও দেখেছি হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে, কিন্তু হচ্ছে বেঙ্গলিতে এরকম ভিডিও খুব কমই আছে। আমি জানি বাংলার ছাত্রছাত্রীদের ট্যালেন্ট অনেক। আমরা ছোট থেকে এই পরীক্ষার যে প্যাটার্ন এরকমভাবে আমরা পড়ে এসেছি, কিন্তু বাঙালিদের পার্টিসিপেশন এই পরীক্ষাতে অনেক কম, যার জন্য আমাদের সাকসেস রেশিওটাও অনেক কম। তবে বাঙালি জাতিকেও জাগ্রত করার জন্য এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি, এবং এই ভিডিওটা লাস্ট অবধি দেখবা, তাহলে তোমরা হচ্ছে একদম ক্লিয়ার কাট ইনফরমেশন পেয়ে যাবে এক্সাম প্যাটার্ন আর সিলেবাস সংক্রান্ত। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা এই ভিডিওতে এক্সাম প্যাটার্ন নিয়ে দেখব, তারপরে সিলেবাস ডিসকাস করব। আমরা এই ভিডিওতে প্রথমে দেখছি এক্সাম প্যাটার্ন। ইউপিএসসি এক্সাম প্যাটার্ন অনেকটা চক্রভিউর মতো। এক্স্যাক্টলি যদি আমরা এই চক্রভিউর তোর না জানি, এই চক্রভিউকে ভালো মতো না বুঝি, তাহলে আমাদের হালো অভিমন্যুর মতোই হবে। ইউপিএসসি, তোমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে ট্রায়াঙ্গেল আছে। এখানে আমি দেখাচ্ছি প্রিলিমস, মেইন, ইন্টারভিউ। এই এক্সামের 3টা গেট আছে। প্রথম গেট প্রিলিমস, তারপরে গেট মেন্স, তারপরে ইন্টারভিউ। ইন্টারভিউ যদি তুমি ক্রস করো, তারপরে সাকসেস তুমি পাবা। প্রত্যেকটা স্টেজকে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আমরা ডিসকাস করব ডিটেলস অ্যানালিসিসে এই ভিডিওতে। প্রিলি, মেন্স আর ইন্টারভিউ। প্রিলিমসের কথা বললে, প্রিলিমসে আমাদের ইউপিএসসিতে 2টা পরীক্ষা হয়, ঠিক আছে? জিএস আর সিস্যাট। জিএস মানে জেনারেল স্টাডিজ পেপার, সিস্যাট মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। এটা একটা এমসিকিউ বেসড পরীক্ষা, ওএমআর শিটে হয় অফলাইনে। জিএস জেনারেল স্টাডিজের জেনারেল সাবজেক্টগুলো আসে, আর সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে ম্যাথ, রিজনিং, জিআই, ইংলিশ, এই সমস্ত কোশ্চেনগুলো আসে। মেইন কথা হচ্ছে, মজার কথা, সিস্যাট পেপারটা যে আছে, এইটাতে তুমি যতই মার্কস পাও না কেন, এটা কাউন্ট হয় না। এটা কোয়ালিফাইং নেচার। 67 মার্কস আনলে আউট অফ 200 আনলেই তুমি এই পেপারটা ক্লিয়ার করবা। তুমি যদি সিস্যাট পেপার ক্লিয়ার করো, দেন তোমার জিএস পেপার চেক করা হয়। জিএস পেপারে তোমাকে কি করতে হয়, কাট অফ একটা দেওয়া হয়, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট কাট অফ দেওয়া হয়। ওই কাট অফটা তুমি যদি তোমার কাস্ট অনুযায়ী ক্লিয়ার করে নাও, তুমি জেনারেল কাস্ট হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও, তোমার যে কাট অফ থাকবে ওই কাট অফটা যদি তুমি কোয়ালিফাই করো, দেন ইউ আর ওয়েলকাম ইন মেন্স এক্সামিনেশন। জিএস পেপারে 100টা কোশ্চেন থেকে 200 মার্কসের, সেখানে এই সিস্যাট পেপারে 80টা কোশ্চেন থেকে 200 মার্কসের। 2টা পেপারই হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা করে হয়, আর 2টারই মার্কস ফাইনাল মেরিটে কাউন্ট হয় না। এখানে সিস্যাট খালি কোয়ালিফাইং, আর জিএসের যে মার্কসটা আছে এটা খালি কোয়ালিফাই করার জন্যই অ্যাপ্লিকেবল, বাকি কোনো কাজে এখানে ফাইনাল মেরিটে এটা কাউন্ট হয় না। তো জিএস প্রিলিমসের যে ইউপিএসসি যে আমাদেরকে সিলেবাসটা দিয়ে রেখেছে, ওই সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে অনেকটা এরকম কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এর মধ্যে ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইট ইস্যু, এইসব জিনিস আছে।
ইকোনমির দিক থেকে দেখতে গেলে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ এটসেট্রা। General issues on environment, ecology, biodiversity and climate change that do not require any subject specialization। মানে এখানে বলছি ইকোলজি, ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পড়তে হবে, যেখানে হচ্ছে কোনো সাবজেক্ট স্পেশালাইজেশন লাগবে না। তারপরে আছে জেনারেল সায়েন্স। এটা একটা মোটাভাবে কিছু শব্দ দেওয়া আছে, কিন্তু এক্সাম একটা ব্রড অ্যাসপেক্টে হয়, ব্রড সিলেবাস থেকে হয়, এখান থেকে সেরকম কিছু বোঝা যায় না, বুঝতে পারি। তো আমরা এটাকে ডিটেলসে অ্যানালিসিস করবো, কোনো টেনশন নেই। সিসেটের সিলেবাসটা দেখি। এখানে হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল আসবে, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অনেকে এই সমস্ত শব্দ নতুন শুনতেছ যে লজিক্যাল রিজনিং কী, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কী, আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসকাস করব। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, বেসিক নিউমেরেসি, ক্লাস 10 লেভেলের ম্যাথ, ডাটা ইন্টারপ্রিটেশন, যে গ্রাফ, চার্ট, টেবিল, ডাটা সাফিসিয়েন্সি, ক্লাস 10 লেভেলের। এই দুটা পেপার আসবে হচ্ছে আমাদের প্রিলিমস। এই দুটাতে, এই পেপারটাতে আমাকে 67 আনতে হবে, আর এই পেপারে যে আছে জিএস পেপার, এখানে হচ্ছে কাট অফ মার্কস ক্লিয়ার করতে হবে। এই দুটা পেপার ক্লিয়ার করলে তুমি মেন্সে ওয়েলকাম। যদি তুমি কিছুই না বুঝে থাকো তাহলে তুমি খালি এইটুকু বুঝে রাখো যে প্রিলিমসের এন্টায়ার গেম ডিপেন্ডস অন দ্য 7 সাবজেক্ট। খালি মাত্র 7টা সাবজেক্ট তুমি যদি এখানে পড়ে রাখো তাহলে তোমার হচ্ছে প্রিলিমস কোয়ালিফাই করতে পারবা। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, গভর্নেন্স, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 7টা সাবজেক্ট জিএসের মেন সাবজেক্ট। এটা নিয়ে আমরা ফার্দার আলাদা ভিডিওতে অনেক চর্চা করব। বলা যাক মেন্সে, তুমি প্রিলিমস দিলা, প্রিলিমসে কাট অফ ক্লিয়ার করলা, সিস্যাট কোয়ালিফাই করলা, এবার তুমি মেন্সে আসলা। মেন্সে আসার পরে এখানে তোমাকে 9টা পেপারের প্রিপারেশন নিতে হয়। 9টা পেপারের মধ্যে 2টা পেপার কোয়ালিফাইং পেপার, যেমন আমরা সিস্যাট কোয়ালিফাইং ছিল আমাদের, সেরকমই মেন্সের মধ্যে ইংলিশ পেপার থাকে একটা, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। বাকি একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের পেপার থাকে। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে 22টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কনস্টিটিউশনাল শিডিউলে, ওই হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন কি হচ্ছে কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বেঙ্গলি, আসামি, উড়িয়া, গুজরাটি, মারাঠি, তেলুগু, তামিল, মালায়ালাম, উর্দু, সংস্কৃত, বোরো, ডোংরি, সাঁওতালি, মান্থালি, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, এই যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। নর্থ ইস্টের যারা মানুষ আছে তাদেরকে এটা চুজ করতে হয় না, ওদের জন্য এটা ফ্রি। এখানে ছুট আছে। জিএস পেপার যে আছে, এই দুটাতে তুমি যদি কোয়ালিফাই করো, এই দুটাতে তুমি কোয়ালিফাই করলেই তোমার এই বাকি 9টা পেপার চেক হবে, 7টা পেপার চেক হবে। আর না হলে তোমার একটাও পেপার চেক হবে না। তুমি যদি ইংলিশ আর এই তোমার ধরো বাংলা ল্যাঙ্গুয়েজ নিলা, এই যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটাতে তুমি যদি কোয়ালিফাই না করলা তাহলে তোমার এগুলা পেপার চেকই হবে না। এবার তুমি এটা কোয়ালিফাই করলে, আর এটা কোয়ালিফাই করা খুবই সোজা, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না। এটা কোয়ালিফাই, এটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, একদম বাচ্চাদের খেলা। কোনো আমরা ক্লাস 10 পড়ে আসছি সবাই, ওটাই আসে, এখানে কোনো টেনশন নেই। এখানে 300 নম্বরের হয়, হ্যাঁ 300 নম্বরের কোয়ালিফাইং পেপার, যার মধ্যে আমাদেরকে 25% মানে 75 মার্কস আনতে হয়। আর বাকি যতগুলো পেপার আছে 7টা পেপার, এইদের মার্কস হয় 250, 250 নম্বরের পরীক্ষা হয়। যেমন জিএসের পেপার আছে, জিএস 1, 2, 3, 4, এটা 250 করে 1000 মার্কসের পরীক্ষা। এখানে যদি তুমি 1000 মার্কসের 400 নাম্বারও আনতে পারো তাহলে তোমার হচ্ছে মোর দেন ইনাফ। তারপরে একটা এসএ পেপার থাকে, তারপরে তোমার অপশনাল পেপার থেকে অপশনাল 1 আর অপশনাল 2। তোমার জিএস পেপারে তুমি যদি খুব ভালো মতো অ্যান্সার লিখতে পারো, এটা রিটেন এক্সাম যেহেতু, তুমি যদি ভালো মতো একদম অ্যান্সার লিখতে পারো তাহলে তোমার হচ্ছে 400 থেকে 500-র মধ্যে আসে নাম্বার। আর যেটা মোর দেন ইনাফ, এটা সব টপারদেরই অ্যাভারেজ নাম্বার থাকে। তোমার র্যাঙ্ক ডিসাইড করে এসএ, অপশনাল 1 আর অপশনাল 2। এই অপশনাল পেপার আর এসএ পেপারই তোমার হচ্ছে ডিসাইড করে তুমি কোন সার্ভিস পাবা, তুমি কি সিলেক্ট হবা নাকি সিলেক্ট হবা না। তো এই 3টাই মেন পেপার। এবার মেন্সে জিএস পেপারে যদি একটা হচ্ছে মোটা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে জিএস 1-এ যে আছে সেখান থেকে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি, এই 4টা সাবজেক্ট ইউপিএসসি এগুলা বলছে। এই 4টা সাবজেক্ট নিয়ে জিএস 1 পেপার হচ্ছে। কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল, জিএস 2তেও 4টা সাবজেক্ট আছে। জিএস 3-তে আছে সায়েন্স অ্যান্ড টেক, ইকোনমি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর একটা ছিল বায়োডাইভার্সিটি, যেটা এনভায়রনমেন্টেরই পোর্শন। তো এখানে হচ্ছে এইগুলো সাবজেক্ট আছে। আর জিএস 4-এ এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, এই জিএসের পেপার হচ্ছে, এটা 4টা পেপার জিএসের আর 4টা পেপার। এইবার জিএসের পেপার যে আছে এটা যদি বিশ্লেষণ করতে বসি প্রত্যেকটা পেপার, তাহলে এই ভিডিওটা হয়তো 3 ঘন্টারও বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা অন্য ভিডিওতে এটা ডিসকাস করবো, জিএস 1 পরীক্ষার সিলেবাস বিস্তারিতভাবে জানো। যেমন কি এখানে ইউপিএসসি লিখছে আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি,
কিন্তু যদি আমরা এটাকে অ্যানালাইজ করি, এখান থেকে 10টা সাবজেক্ট আমরা বের করব যখন এটাকে আমরা ভাঙবো সিলেবাস থেকে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে চর্চা করব। এরকমভাবে আমরা জিএস 1, 2, 3, 4 প্রিলি মেন্স সবগুলোকে একদম ডিটেলসে চর্চা করব। অপশনাল সাবজেক্টের কথা বললে এখানে আমাদেরকে অপশনালে 25টা সাবজেক্ট আছে। 25টা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করবা, যার 2টা পেপার তোমাকে অপশনাল হিসেবে পরীক্ষা দিতে হবে, 250, 500 নম্বরের পরীক্ষা। যেমন কি ধরে নাও তুমি লেটস সে হিস্ট্রি চুজ করলা বা জিওগ্রাফি চুজ করলা, তো জিওগ্রাফিতে তুমি জিওগ্রাফি পেপার 1 অপশনাল, জিওগ্রাফি অপশনাল পেপার 2 এরকমভাবে দিতে হবে, বা হিস্ট্রি অপশনাল 1, হিস্ট্রি অপশনাল 2 এরকমভাবে। যে কোনো বলা হয় যে তোমার যে সাবজেক্টটাকে তুমি গ্র্যাজুয়েশন করে রাখছো সেই সাবজেক্টটি অপশনাল চুজ করলে বেশি ভালো। অবশ্য আবার কি হয় যে অনেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এইসব ল্যাঙ্গুয়েজে গ্র্যাজুয়েশন করে থাকে, মাস্টার্স করে থাকে, তো ওরা ভাবে কি যে আমাদের তো ল্যাঙ্গুয়েজ পেপারে আমরা বেশি কমফোর্টেবল, সেই জন্য ইউপিএসসির 26 নম্বর যে অপশনালের যে লিস্টটা আছে সেটা যেই সব আমি ল্যাঙ্গুয়েজগুলো চুজ করলাম, মেনশন করেছি ভিডিওর আগেই 22টা ল্যাঙ্গুয়েজ, সেই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে নিজের অপশনাল হিসেবেও চুজ করতে পারো। এই ফ্যাসিলিটিও ইউপিএসসি তোমাকে দেয়। যদি ইন্টারভিউর কথা বলি, তুমি প্রিলি কোয়ালিফাই করলা, মেন্স কোয়ালিফাই করলা, এবার তুমি ইন্টারভিউতে আসলা। ইন্টারভিউ হচ্ছে একটা, যখন আমরা ছোটোবেলায় লুডো খেলতাম না, ওই লুডোর মতো যে একটা সাপ ছিল না 99-এ, ওই 99-এ যখন সাপটা কাটতো ডাইরেক্ট আমাদেরকে 12তে নামাইতো, মনে আছে? এইটা হচ্ছে ইউপিএসসি গেমের ওই হচ্ছে 12 নম্বর ওই যে ওই সাপটা, সবচেয়ে লম্বা সাপটা। এখানে যদি ওই তোমাকে কাটলো তাহলে তুমি ডাইরেক্ট যাবা আবার ফার্স্ট স্টেজে, মানে কি প্রিলিমস। তো এখানে কি হয়, 275 মার্কসের খেলা আছে। তিন ধরনের কোশ্চেন আছে। একটা ড্যাফ বেসড কোশ্চেন, ড্যাফ মানে ডিটেল অ্যানালিসিস ফর্ম। ডিটেল অ্যানালিসিস ফর্ম মানে কি? ডিটেল অ্যানালিসিস ফর্ম হচ্ছে তুমি যখন মেন্সের ফর্ম ফিল আপ করো তখন তোমার থেকে অনেক কিছু ইনফরমেশন নেওয়া হয়, তোমার সম্বন্ধে, তোমার গার্জেনের সম্বন্ধে, তুমি কোন স্কুল থেকে, তোমার মানে চিট্টা কুট্টা তুমি যত কিছু করছো আজ অব্দি সব কিছু ওখানে দিতে হয়। তো ওখান থেকে ইন্টারভিউ কোশ্চেন আসে। সেকেন্ড, কারেন্ট অ্যাফেয়ার বেস কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন ইস্যু হচ্ছে, কোন কোন মুদ্রা। 3 নম্বর, ওপিনিয়ন বেসড কোশ্চেন, কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সে মুদ্রা দিয়ে দিল বা যে কোনো ইস্যু দিয়ে দিল, তোমাকে ওখানে তোমার ওপিনিয়ন জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন কি এক্সাম্পল দিলে বলি কি যে রিসেন্টলি নিউ পার্লামেন্টের ইনাগুরেশন করা হলো প্রাইম মিনিস্টার দ্বারা, তোমার কি মনে হয় প্রাইম মিনিস্টারের করাটা এটা ভালো হলো নাকি প্রেসিডেন্ট দ্বারা করানো উচিত ছিল ইনাগুরেশনটা? তো এইখানে তোমাকে অ্যান্সার দিতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো ইউপিএসসি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। তো যদি আমরা ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশন দেখি ইউপিএসসির, তাহলে আমরা দেখতে পারি যে যেটা মেরিটে যে যোগ হবে সেটা হচ্ছে জিএস 1, 2, 3, 4 4টা পেপারের 250 করে 1000, এসের একটা পেপার থেকে সেটা হচ্ছে 250, আর অপশনালে 2টা পেপার থেকে তাহলে 500, তার মানে 1750 প্লাস 275 ইন্টারভিউ, অর্থাৎ গ্র্যান্ড টোটাল 2025। এই 2025-এর মধ্যে তুমি যদি 50% মার্কস নিয়ে চলে আসো, মানে 1015 বা 1010 হাজার ক্রস করো, তাহলে তোমার সিলেকশন 200% শিওর। তুমি যে কোনো কাজ থেকে বিলং করো কিনা, একদম 200% শিওর, টপও মেরে যেতে পারো, কোনো ঠিক নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন সবাই ভাববে মাত্র 50%, আমি হচ্ছি উচ্চ মাধ্যমিকের টপার, এইচএসে আমি 95% নিয়ে এসেছিলাম, গ্র্যাজুয়েশনে আমি টপার ছিলাম 90%, ইউনিভার্সিটিতে আমি টপার ছিলাম, আর এখানে আমাকে 50% আনতে হবে? আগে হ্যাঁ, 50%ই আনতে হবে, কিন্তু তুমি ওখানে টপার ছিলা ভালো কথা, কিন্তু ওখানের খেলা আর এখানকার খেলা অনেক আলাদা। কলেজ আর ইউনিভার্সিটি আর স্কুলে কি হতো, আমরা যা কিছু লিখতাম খাতা ভরালেই নাম্বার দিয়ে দিত, এটা ওখানে ছিল। এখানে খাতা ভরালে নাম্বার দেয় না ইউপিএসসি। তুমি খুব ভালো করে স্ট্রাকচার্ড ওয়েতে, খুব ভালো ডাটা, ম্যাপ, সব কিছু ডায়াগ্রাম বানায় তুমি অ্যান্সার লেখো, তোমাকে হাফ নাম্বারই দেয়, ঠিক আছে? তো ইউপিএসসিতে নাম্বার পাওয়া খুব একটা টাফ জিনিস, যার জন্য তোমাকে অনন্ত প্র্যাকটিস করতে লাগবে অ্যান্সার রাইটিংয়ের, তখনই তুমি এই মার্কসটা অ্যাভেল করতে পারবা। আর সেই জন্যই হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিসটাই মেন, কনসিস্টেন্ট হার্ডওয়ার্কটাও মেন। এখান থেকেই হচ্ছে আমাদের ইউপিএসসির জার্নি শুরু। আশা করি তোমার ইউপিএসসির এক্সাম প্যাটার্ন আর সিলেবাস রিলেটেড যে সমস্ত ডাউট ছিল সেগুলো তোমার কিছুটা হলেও রিভিল হলো। এটা আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন ভিডিও ডিসকাস করলাম ইউপিএসসি নিয়ে হাজারো ভিডিও হবে এখন। ইউপিএসসিকে এখন হচ্ছে ডেপথে আমরা যাই না, এটা খালি আমরা সারফেস টু সারফেস আমরা খালি দেখলাম ইউপিএসসিকে, যে ইউপিএসসির কয়টা ধাপ আছে, স্টেজ কী কী, সিলেবাস কীরকম, কোশ্চেন জিজ্ঞাসা করে। এইবার আমরা এক একটা পেপারকে নেবো আর এক একটাভাবে ডিসকাস করব, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমার। আর তুমি যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তার মানে তোমার নিশ্চয়ই এক্সামের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে। তো দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করে দাও, তাহলে আমি উৎসাহ পাবো তোমাদের জন্য আরও এরকম ইনফরমেটিভ, আরও খাটনি করে আরও ভিডিও নিয়ে আসার।
তো তোমরা যত লাইক করবে শেয়ার করবে তত আমার উৎসাহ বাড়বে, আর আমি ডবল উৎসাহের সাথে তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। আর যে কোনো ডাউট থাকবে তোমাদের GS1 GS2 প্রিলিমস রিলেটেড, তোমরা কে কে এক্সাম দিচ্ছ, কবে দিচ্ছ, কোনো স্ট্র্যাটেজি, যে কোনো তোমার ডাউট থাকবে তুমি কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কমেন্টই ভিডিও হয়ে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।